আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে গ্লাস আয়োনোমার পোস্টেরিয়র ফিলিং ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলবো। এর আগে আমরা গ্লাস আয়োনোমার ইউনিভার্সাল রেস্টোরেটিভ ফিলিং ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলেছি, যেটি অ্যান্টেরিয়র টিথের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, পোস্টেরিয়র টিথের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, কিন্তু মূলত আজকের যে ভিডিও এটি পোস্টেরিয়র টিথের ক্ষেত্রেই বেশি সাজেস্ট করা হয় আর কি। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা আনবক্সিং করব। আনবক্সিং করলে এটি দুইটি ফর্মে আমরা পাই, একটা লিকুইড ফর্ম, একটা হচ্ছে পাউডার ফর্ম। এটা হচ্ছে লিকুইড ফর্ম আর এটা হচ্ছে পাউডার ফর্ম। সাথে একটা স্পুন পাবো আমরা। স্পুনটা পাউডার ক্যারি করার জন্য সচরাচর ব্যবহার করা হয়। তো চলুন শুরু করি। আমরা এই পোস্টেরিয়র ফিলিং ম্যাটেরিয়ালসটা মূলত ক্লাস 1 এবং ক্লাস 2 রেস্টোরেশন ইন ডিসিডুয়াস টিথ, মানে দুধ দাঁতের ক্ষেত্রে আমরা এটা ফিলিং করতে পারি। আবার নন লোডিং বিয়ারিং, মানে বেশি লোড বেয়ার করবে না, এই রকম ক্ষেত্রে ক্লাস 1 এবং ক্লাস 2 রেস্টোরেশন ইন পার্মানেন্ট টিথের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আবার ইন্টারমিডিয়েট রেস্টোরেটিভ অ্যান্ড বেস ম্যাটেরিয়ালস ফর হেভি স্ট্রেস সিচুয়েশন এর ক্ষেত্রে ক্লাস 1 এবং ক্লাস 2 ক্যাভিটিস ব্যবহার করতে পারি। আবার ক্লাস 5 এবং রুট সারফেসে রেস্টোরেশন করার জন্য ব্যবহার করতে পারি। কোর বিল্ড আপের জন্য এটা ব্যবহার করা যায়। অনেক ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন থাকে, যেমন পাল্প ক্যাপিং বা পেশেন্টের সেন্সিভিটি যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে ডিসকন্টিনিউ করাটাই বেটার। তো এর ডিরেকশন বা হচ্ছে ইউজ আমরা বলি। এর পাউডার এবং লিকুইড ফর্ম হচ্ছে পাউডার ফর্ম 3.4 গ্রাম এবং হচ্ছে 1 গ্রাম লিকুইড। এটা আনুমানিক 1 ড্রপে 1 গ্রাম হয়ে যায়। আর পাউডার ফর্ম হচ্ছে 1 স্পুনে 3.4 গ্রাম হয়ে যায়। মিক্সিং টাইম 25 থেকে 30 সেকেন্ড, ওয়ার্কিং টাইম 2 মিনিট। আবার নেট সেটিং টাইম হচ্ছে 2 মিনিট 20 সেকেন্ড। ফাইনাল ফিনিশিং টাইম এটার ক্ষেত্রে 6 মিনিট পর্যন্ত ধরা হয়। এর মধ্যে যদি কোন দাঁতের সারফেসটা উঁচু নিচু হয়, সেক্ষেত্রে আমরা কার্ভিং করে আমরা ফিনিশিং করতে পারবো। তো এই ছিল আজকের গ্লাস আয়োনোমার পোস্টেরিয়র ফিলিং ম্যাটেরিয়াল সম্পর্কে ধারণা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।